তৌফিক দিয়েছেন, মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সে মহান ভাই নাল শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। হাজিরিন, অনেকেই অসুস্থতার থেকে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমরা তিনজনই অসুস্থ। শামসু ভাই আজকে বেশি অসুস্থ, একেবারে গতকাল থেকে একটু বেশি, একেবারে বেডে পড়ে গেছেন, এমন কথা বলতে পারছেন না, গলা বন্ধ, জ্বর, ঠান্ডা, সর্দি। আমার গতকালকে পর্যন্ত অসুস্থ ছিল, আজকে একটু সুস্থ হয়েছে। আর কাশি, আমারও মোটামুটি বেশ কাশি, কখন যে কাশি উঠে যায় এরপরে আর সহজে থামতে চায় না। আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন। সিজনালি কখনো এরকম হয় যে ফ্যান চালাইলে ঠান্ডা লাগে, আবার না চালাইলে গরম লাগে, তো বেকায়দা অবস্থা। সব দিক থেকে একটা কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি। দেশের একটা বিরাট ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই জুলুমের অবসান ঘটিয়ে একটি শান্তিময় পরিবেশ আল্লাহ যেন কায়েম করে দেন। হাজিরিন, আশুরা গিয়েছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গত কয়েকদিন হলো, গত বুধবার আমরা আশুরার রোজা রেখেছি। মুহররমের আশুরার আলোচনা আমরা করেছি। আমাদের দেশে বহু মানুষ বড়ভাবে আশুরা উদযাপন করেছে। কোরআন এবং হাদিসের বাইরে যে কোনো ইবাদতের চিন্তা অথবা সওয়াব হতে পারে এমন কোনো উদযাপন, এমন কোনো ধর্মীয় অনুষ্ঠান করা আমাদের জন্য জায়েজ নেই। আপনারা দেখেছেন শিয়ারা আপনার মিছিল বের করে, তা দিয়ে মিছিল, নিজের গায়ের রক্ত নিজেরাই জড়ায়, হাই হোসেন বলে কান্নাকাটি করে, বিলাপ করে, মাতাম করে। তারা সর্বোপরি এগুলো শরিয়া সমর্থন করে না। কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার আত্মীয় স্বজন শোক পালন করবে 3 দিন। যিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী শোক পালন করবেন 4 মাস 10 দিন। এরপরে শোক পালনের নামে আর কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সাপোর্ট করে না। আশুরা আমরা বলেছি মূল শিক্ষা হচ্ছে, ফেরাউন ওই দিন ডুবে মরছিল বাহরে আহমারে, মুসা আলাইহিস সালাম পার হয়ে ওপারে চলে গেছিলেন। এই গজব নাযিল হয়েছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জুলমের সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন আল্লাহ তাআলা ছাড় দেন না। আপনাদের মনে থাকার কথা, 2টি অপরাধের শাস্তি দুনিয়াতেই হয়। কিয়ামতে তো আছেই, কিয়ামত পর্যন্ত আল্লাহ দীর্ঘায়িত করেন না। দুনিয়ায় আল্লাহ তাআলা এটার শাস্তি দিয়ে থাকেন। তার একটা হচ্ছে জুলুম, আর আরেকটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। আমাদের তো শাস্তি পাবেই। শুধু আমাদের জন্য আল্লাহ ছেড়ে দেন না, যে তো সময় পরে দুনিয়াতেই এই 2টা অপরাধের শাস্তি পেয়ে থাকে মানুষ। আল্লাহ যেন এই 2 অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে খলিফা কে হবে এই নিয়ে পরামর্শ শুরু হলো সাহাবীদের মধ্যে। কিছু সংখ্যক মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে বায়াত গ্রহণ করলো। তারা বলল যে আপনি আমাদের খলিফা হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে যে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন খেলাফতের জন্য আমার চাইতে হযরত আবু বকর বেশি উপযুক্ত। রাসূলুল্লাহ অসুস্থতার সময় তিনি নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়ে গেছেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান কে হবে চাইলে আল্লাহ রাসূল বলে দিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহর নবী সেটা বলেন নাই। রাসূলুল্লাহ 4 জনের নাম বলেছেন, তোমরা যদি আবু বকরকে খলিফা বানাও এরকম পাবে, ওমরকে যদি খলিফা বানাও এরকম পাবে, আলীকে যদি খলিফা বানাও এরকম পাবে, ওসমানকে যদি খলিফা বানাও এরকম পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে 4 জনের নাম বলেছেন, জনগণের মত অনুযায়ী সিরিয়ালি 4 জনই এভাবেই খলিফা হয়েছে। এটা রাসূলের কথার একটা হিকমত ছিল।
হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের হাত ধরলেন, হযরত ওমরের হাত ধরলেন, দুইজনের হাত রাসূলুল্লাহ দুই বগলের নিচে নিলেন, নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। আল্লাহ নবী বললেন, আমরা একদিন দুনিয়ায় ছিলাম না, এভাবে দুনিয়ায় এসেছি, আবার এভাবে একসাথে একদিন দুনিয়া থেকে এভাবে বিদায় নিব। এই হাদিসের পর্যালোচনায় পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি 63 বছর পেয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেম বয়স পেয়েছেন। তার মানে এক হায়াত সমান হায়াত তারা দুনিয়ায় পেয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যিনি ছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের পরে, এরপরে কবর হয়েছে সেভাবে রাসূলুল্লাহ মাঝখানে দুই পাশে দুইজন। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেন, কিয়ামতের দিন এইভাবে আমরা একসাথে হাশরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার শেষ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি মনোনয়ন দিয়ে গেলেন। তিনি তার আত্মীয় নন, বংশের মানুষ নন, অনাত্মীয় এমন একজনকে দিয়ে গেলেন। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু আনহু যতটা শক্ত মানুষ, খলিফা হওয়ার জন্য হয়তো মানুষ থেকে সাপোর্ট করতে চাইবে না, এতটা কঠিন হৃদয়ের মানুষ তিনি ছিলেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলছেন, আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম। এই মানুষগুলো ছিল কাফেরদের প্রতি বড় বজ্র কঠোর, পরস্পরের প্রতি বড় দয়াশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে চার জায়গায় চারটি সময় পরামর্শ দিয়েছেন। চার জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের সপক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, সব মানুষ একটু ভীত সন্ত্রস্ত ছিল, না জানি তিনি কি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে প্রথম জুমায় তিনি বক্তব্য দিলেন, ফাইন আতাআতুল্লাহ ওয়া রাসূলহু, যদি আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ফাতিউ, তোমরা আনুগত্য করবে আমার। আমি যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে চলে যাই, ফাসাদ্দিদুনি, তাহলে আমি ওমরের ঘাড়ে ধরে তোমরা আমাকে সোজা করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে মানুষের মধ্যে যে ভীতি ছিল, ভয় কেটে গেল। এতটা তিনি দয়াশীল হলেন, এতটা রহম দিলের অধিকারী হলেন। আবার অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন বজ্র কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে 12 বছর 6 মাস পর্যন্ত তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এই চারজনকে বলা হয় খোলাফায়ে রাশেদা, সঠিক পদ প্রাপ্ত চারজন খলিফা। চারজনের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার পথ অনুসরণ করবে, আমার সুন্নাহ অনুসরণ করবে। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদা যারা তাদের সুন্নাহ অনুসরণ করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে ইন্তেকালের পরে খলিফা কে হবে? অনেক লম্বা ঘটনা। মদিনার মানুষেরা হযরত ইমাম হুসাইনের নিকট বায়াত গ্রহণ করতে লাগলো যে আপনি হলেন রাসূলের নাতি।
রাসূলের আদরের নবী আপনি, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আপনার, খলিফা আপনি হবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহর সাহাবী। এই ইতিহাস পড়ার সময়, পর্যালোচনার সময় মনে রাখতে হবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, শুধু সাহাবী নন, তিনি হচ্ছেন কাতিবে ওহী। ওহী লিখতেন যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী যারা কোরআন লিখে রাখতেন, তাদের তিনি ছিলেন একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শালা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি, কোরআন হাদিসে যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু, নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে কিয়ামতের দিন আল্লাহ কাউকে লাঞ্ছিত করবেন না। এই আয়াত দিয়ে সব সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এটা আমরা অনেক সময় এটা ভুল ধারণা করি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন মনে করি না, 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা, এটা প্রসিদ্ধ 10 জন। আর সব সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সুবহানাল্লাহ। এই আশারায়ে মুবাশশারার ভিতরে হাসান হুসাইনের নাম নাই, অথচ খুতবায় আমরা বলি রাসূলুল্লাহর হাদিস, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত মানুষ যাবে, যত যুবক হবে, সমস্ত যুবকদের সরদার থাকবে হাসান এবং হুসাইন। আয়েশার মুবাশশারার ভিতরে বহু সাহাবীর নাম নাই, 10 জন হচ্ছেন প্রসিদ্ধ 10। একটা হাদিসে এই 10 জনকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু পরোক্ষভাবে বিভিন্ন হাদিসে, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে রাসূলুল্লাহ সাহাবী যারা হয়েছেন সবাইকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে কারো কারো জীবনে যে একটা ভুল থাকতেই পারে। নবীরা ছিলেন ভুলের ঊর্ধ্বে, তাদের ভুলটাকে, জীবনটাকে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ। এজন্য নবীদেরকে মাসুম বলা হয়। সাহাবায়ে কেরাম এমন সব আমল করেছেন, বদরের সাহাবী যারা ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনি বদরের ইতিহাস বলে কিতাবুল মাগাজি বললে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইফআলু মা শি'তুম। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো, যা খুশি তা করতে পারো, আল্লাহ তোমাদের আগে এবং পরের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আগেটা তো মাফই, মৃত্যু পর্যন্ত তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের একটা কাজ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে মানুষ বায়াত নিতে লাগলো, কুফার লোকজন কাছে ভিতর লোকজন বায়াত নেওয়া শুরু হলো। ঘটনা পরিক্রমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আলোচনা হয়েছে, তারিখে ইসলামী তার বিদায় এবং ন্যায় এসেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ইন্তেকালের পরে তাহলে আপনি খলিফা হবেন, আমির হবেন। খেলাফতের দরজা 4 জন পর্যন্তই শেষ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আর খলিফা বলা হয় না, তাকে বলা হয় আমিরে মুআবিয়া, আমির। ঝামেলা বেশি লেগে গেল তখন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় কিছু সংখ্যক মানুষ যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পাশে ছিলেন, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বুদ্ধি দিয়ে নিজের ছেলেকে ওয়ালিউল আহাদ ঘোষণা করাই দিলেন। তাকে ক্রাউন প্রিন্স বলা হয়। এবং সৌদিতে যিনি এখন বাদশাহ, তার ছেলে সালমান, সে হলো ক্রাউন প্রিন্স। বাদশাহ যদি না থাকে, কোনো কারণে যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে দেশ পরিচালনা করবে হলো ওয়ালিউল আহাদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে ইয়াজিদকে ওয়ালিউল আহাদ ঘোষণা দিলেন। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইস্তেহাদি ভুল হতে পারে, যদি সঠিক হয়, সঠিক সিদ্ধান্তে যদি মুস্তাহিদ পৌঁছায়, তাহলে দুটো পুরস্কার। মুস্তাহিদ যদি ভুলও করে, তাও তার গুনাহ নাই, তার জন্য একটা পুরস্কার দিবেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ইয়াজিদ যখন ক্ষমতায় অধিষ্ঠিত, মানুষের নিকট থেকে বায়াত নেওয়া শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন,
রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হওয়ার কথা তো মদিনার এই দিকে। রাসূলুল্লাহ অনেক সাহাবী যখন জীবিত আছেন, এরপরে ইয়াজিদের চরিত্র ছিল খারাপ। আন্নাহু মুশরিকুল খামরা, তিনি নিয়মিত মদ পান করতেন। শুধু তাই নয়, বাদর নাচাতে নশ্বরতা ব্যয়াপনাকে তিনি পছন্দ করতেন। কথা সালাত এবং নিয়মিত নামাজ তিনি ছেড়ে দিতেন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের উত্তরাধিকারী হবে, জমির শাসন কার্যের দায়িত্ব পালন করবে আন্নাহু ইবাদিয়াস সালিহুন, যারা নেক বান্দা নেক কাজ যারা, তারা ওইটার উত্তরাধিকার, তারা ওইটার শাসক। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আল্লাহ বলেন কোরআন কারিমে আমি জাবুরে লিখে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর, এবং এরপরে যত জিকির নাযিল হয়েছে, যত কিতাব নাযিল হয়েছে, সব কিতাবে লিপিবদ্ধ ছিল জান্নাহু ইবাদিয়াস সালিহুন, জমিনের উত্তরাধিকারী হবে নেক মানুষেরা, সৎ মানুষেরা। আন্নাহু মিন ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগান লিকওমিল আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী যারা ছিলেন, সবাই বিরোধিতা করেন না, এত শাসক হতে পারে না। যেই চেয়ারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছেন, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মতো জলিলুল কদর সাহাবীরা যেই চেয়ারে বসেছেন, দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন, সেই জায়গায় ইয়াজিদের মতো একজন পাপী মানুষ কখনো খেলাফতে মসনদে ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে না, এটা সম্ভব নয়। কুফার মানুষের ইমাম হুসাইনকে চিঠি লিখতে লাগলো যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন তিনি কুফার মানুষদের চিঠি পেয়ে হাজার হাজার চিঠি ওনার কাছে পৌঁছেছে। বাস্তবতা যাচাই করার জন্য তিনি মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাই দেখো যে আসলে চিঠির সাথে কুফার মানুষের মনের অবস্থাটা কি আসলে। মুসলিম বিন আকিল দেওয়ার পরে 10,000-এর বেশি মানুষ, হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলকে পেয়ে বলছে যে আপনি ইমাম হুসাইনের খলিফা, আপনি তার পক্ষ থেকে আসছেন, তার উত্তরাধিকারী, তার মনোনীত ব্যক্তি। তিনি যেহেতু এখানে নাই, আমরা আপনার হাতে বায়াত নিলাম। হাজার হাজার মানুষ ওই দূতের কাছেই, ইমাম হুসাইনের দূতের কাছেই বায়াত নেওয়া শুরু করে দিয়েছে। পরিস্থিতি ছিল এমন, কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী তিনিও দেখলেন মানুষের জনগণ সৎ কাজ হিসেবে, ন্যায় নীতির নিষ্ঠা হিসেবে, নিয়ম অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই খেলাফতের যোগ্য, এই উত্তরাধিকারের যোগ্য, তিনিও কিছু বলেন নাই। কিন্তু ইয়াজিদ যখন দেখলো যে জায়গায় তার বিরুদ্ধাচরণ শুরু হয়েছে, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহুকে সরায়া সে ওই জায়গায় আরেকজন গভর্নর নিযুক্ত করলো এবং নির্দেশনা দিল, যারা ইমাম হুসাইনের পক্ষের লোক, যাদের বাড়িতে মুসলিম বিন আকিল ছিল, এদের উপর নির্যাতন চালাও। শুধু তাই না, নির্যাতনের স্টিম রোলার এতটাই তেজদীপ্ত হলো, এত বেশি নির্যাতন চালানো, মুসলিম বিন আকিলকে হত্যা করে একবারে ঝুলাইয়া রাখলো সবার সামনে। জানায়া দিল যে কেউ যদি এরকম করো তাহলে তোমার পরিণতিও এরকম হবে। ইমাম হুসাইনের ব্যাপারে বায়াত নেওয়া যাবে না, তার পক্ষে মত দেওয়া যাবে না। বিশাল লম্বা ঘটনা। ইমাম হুসাইন রওনা দিলেন কুফার দিকে চিঠি পেয়ে। মুসলিম বিন আকিল মৃত্যুর আগে চিঠি লিখলেন, কুফার মানুষের আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আপনি আসুন। ইমাম হুসাইন রওনা দিলেন। তিনি তার পরিবার পরিজন সাথে নিয়ে গেছেন, শিশুরাও ছিল, নারীরাও ছিল। ইমাম হুসাইন যুদ্ধ করার নিয়তে যান নাই, যুদ্ধ করার নিয়তে গেলে নারী এবং শিশুদেরকে তিনি সাথে নিতেন না। পর্যায়ক্রমে কারবালার কাছে যাওয়ার পরে তার পথ রুদ্ধ করা হলো। পরিস্থিতি বড় বেকায়দা হয়ে গেল, পরিবেশ উল্টো হয়ে গেছে। এখন নির্যাতনের কারণে, নিষ্পেষণের কারণে, মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর কারণে মানুষের মত পরিবর্তন হয়ে গেছে। মনে মনে ইমাম হুসাইনের পক্ষে থাকলেও প্রকাশ্যে আর তার পক্ষে কথা বলছে না কেউ। এজন্য ফারাজদাক নামক একজন কবির সাথে ইমাম হুসাইনের দেখা হয়েছিল।
প্রতিমধ্যে তিনি মত দিলেন কুফার যত তরবারি আছে সব হলো ইয়াজিদের পক্ষে, কিন্তু কুফার সব মানুষের মন আপনার পক্ষে। এখন তরবারি যদি না থাকে, তরবারি যদি বেদিনের পক্ষে চলে যায়, তরবারি যদি দুষ্ট মানুষের পক্ষে চলে যায়, তাহলে আপনি মন দিয়ে করবেন কি? ইমাম হোসেন গেলেন, যাওয়ার পরে তাকে পথ রুদ্ধ করা হলো। আপনারা জানেন তিনি বললেন যে আমাকে এখানে আমি মারামারি করার জন্য আসি নাই, আমাকে ইয়াজিদের সাথে কথা বলতে দাও, অথবা আমাকে মদিনায় ফেরত যেতে দাও, আমি মদিনায় চলে যাব। বললেন যে কোনোটাই হবে না, আগে ইয়াজিদের বায়াত নেন, ইয়াজিদের আনুগত্য করেন, তাহলে আপনি মুক্ত হবেন। ইমাম হোসেন জানতেন ইয়াজিদের মতো দুষ্ট চরিত্রের মানুষের বায়াত নেওয়া কোরআন হাদিসের খেলাফ। তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন দুষ্ট মানুষেরা যদি এই ধরনের বায়াত চায়, তাদের আনুগত্য চায়, কোন অবস্থাতেই তাদের অনুগত হওয়া যাবে না। আমরা মাসলা জানছি, জীবন বাঁচানো খরচ। কে বলেন ভাই, শুনেন নাই কেন? জীবন বাঁচানো কি খরচ না, ঈমান বাঁচানো কথা। বরং ন্যায়ের সামনে, সত্যের সামনে, হকের সামনে হক প্রতিষ্ঠা করতে যাই নিজের জীবন দিয়ে দেওয়া খরচ। এটা হচ্ছে শরীয়তের মাসআলা। মানে যাটা বলবেন আরেকজনের সামনে ন্যায় কি, আপনি অন্যায় বলে চলে আসবেন, বলবেন যে হ্যাঁ আপনি যা করছেন এটাই ঠিক, সাটুকারিতা পাল্লায় আপনি পড়বেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। রে ভাই আমার শুধু তাই নয়, জালেম তো শুধু জালেম আসরের দিন জাহান্নামে যাবে না, জালেমের সাথে তারাও যাবে যারা জুলুমে সহযোগিতা করেছিল। আপনি বুখারী মুসলিম খুলে দেখেন, কিয়ামতের দিন ফেরাউন বলবে যে আল্লাহ আমি তো একা পারি নাই, যারা আমার ডানে বামে ছিল ওরা কোনোদিন আমার এমন কথা বলে নাই যে আমি যা করছি এটা অন্যায়, খালি বলছে যে আপনি যা করছেন সব ঠিক। ফেরাউন বলবে যে আল্লাহ যারা আমার সাথে ছিল এই পর্যায়ে, যারা আমাকে নিয়ে গেছে এদেরও আমার সাথে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই মানুষগুলোকেও ফেরাউনের সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউযুবিল্লাহ। এরপরে কুফার ময়দানে যে বিজয়ীরা ঘটনা ঘটলো, ইমাম হোসেনকে শহীদ করা হলো, তার পরিবারের মানুষদের শহীদ করা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, পানি দেওয়া হয় নাই, শিশুরা পানির অভাবে ছটফট করে মৃত্যুবরণ করলো। ইমাম হুসাইনকে ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে তার মৃত লাশের উপরে পোড়া করানো হয়েছে, পোড়া চড়ানো হয়েছে। একেবারে দেওয়াল থেকে গোশত আর হাতটি আলাদা হয়ে গেছে, মাথা আলাদা করে ইয়াজিদের নিকটকে উপস্থাপন করা হয়েছে। কেউ কেউ ইয়াজিদের প্রশংসা করে। আমার মনে হয় মানুষগুলো ইয়াজিদের হক জীবনী, ইয়াজিদের জীবনীটা ভালোভাবে পড়তে পারে নাই, এজন্য প্রশংসা করে। এই প্রশংসা ভুল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চার মাযহাবে, আপনারা জানেন এক মাযহাবের বড় ইমাম তিনি, মদিনার মানুষ ছিলেন, মসজিদের নববীর ইমাম ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে এদেরকে আপনি কি কাফের বলবেন না মুসলমান? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আমি তারে ইমানদার মনে করি না, আবার তাকে কাফেরও বলি না, কারণ কুফরির ফতোয়া বড় কঠিন। কাউকে যদি আপনি বলেন কাফের, সে যদি কাফের না হয় তাহলে ফতোয়া তার দিকে ঘুরে আসবে যিনি এই ফতোয়া দিয়েছেন। তাহলে আপনি লানত করেন না কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ছেলেকে বললেন তুমি তোমার বাবারে কোনদিন শুনছো নাকি কারো উপরে লানত করতে? যেহেতু শোনো নাই, কোনদিন কাউকে আমি লানত করি না, তবে সে লানত পাওয়ার যোগ্য, লানত পাওয়ার উপযোগী। ইমাম হুসাইনকে শহীদ করেছে কে? সেই ইমাম হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের নানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। এই হাসান হুসাইনকে সাথে নিয়ে রাসূলুল্লাহ মসজিদে বহুবার এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবীকে দিয়া ঘোড়া চালায়েছে। নানার মর্যাদা, নানার মূল্য যত বেশি হোক, নাতিনের কাছে নানার 5 পয়সার মর্যাদাও আছে নাকি ভাই? আছে। আপনি কোটি টাকার মালিক, আপনার নাতি আপনার কানে ধরে টানবে, চুলে ধরে টানবে,
নাকে ধরে টানবে, আপনার পিঠের উপরে উঠবেই স্বাভাবিক। রাসূলুল্লাহ তাদেরকে আদর করতেন আর বলতেন হাসান এবং হুসাইনকে যে ভালোবাসে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে ভালোবাসে। হাসান হুসাইনকে যে ঘৃণা করে, হাসান হুসাইনের প্রতি যে বিদ্বেষ ছড়ায়, তাদের প্রতি যে রাগান্বিত হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে ঘৃণা করে। তাদের শরীরে এমন জায়গা নাই যেখানে রাসূল চুমা দেন, গালে মুখে ঠোঁটে আল্লাহর নবী চুমু দিয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে একটি বর্ণনা এমন পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পাশে দাঁড়ানো ছিলেন, দেখলেন হাসান হুসাইন রাসূলুল্লাহর পিঠে উঠেছেন। মহরে নবুয়তের একটি চিহ্ন ছিল রাসূলুল্লাহর পিঠে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এই তিন লাইনে এরকম লেখা ছিল। নিচ দিক থেকে পড়লে হয়তো আল্লাহর রাসূল মুহাম্মদ, আর উপরের দিক থেকে পড়লে হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর সহিহ হাদিস, কেউ যদি রাসূলুল্লাহর পিঠে মহরে নবুয়তের এই চিহ্ন দেখেছে এবং চুমু দিয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ওই হাসান এবং হুসাইনের সাথে দুর্ব্যবহার করল, খারাপ ব্যবহার করল ইয়াজিদ শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। পৃথিবীতে বহু দেশে আপনি দেখেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সব করতে রাজি, সব দিয়ে দিতে রাজি, তাতে কে বলবো আর কে বাঁচবো এটা নিয়ে তার কোনো কিছু আসেও না যায়ও না। এই ধরনের শাসক দুনিয়ায় আছে না নাই? আর জালেম জনগণের সাপোর্ট ছাড়া ক্ষমতায় থাকা হারাম, বিলকুল হারাম। যত কাজ করবে সবগুলো হারাম, যারা আপনাদেরকে সাপোর্ট দিবে ওরা হারাম। এই জালেমগুলোর পরিণতি দুনিয়াতে বহু খারাপ হয়, খুবই খারাপ হয়। কোরআন কারীমে আল্লাহ বলেন সিরু ফিল আরদ, জমিন ভ্রমণ করো, জমিনে বিচরণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদেরকে জালেমদেরকে আমি কি শাস্তি দিয়েছি জমিন ভ্রমণ করে দেখো। পৃথিবীতে এমন একজন জালিম আছে আশুরা কেন্দ্রিক, যার পতন হয়েছে। এই আশুরা উদযাপনের কোন কারণ? এই জালিমের পতন। আশুরা মানে হলো জালিমের পতন দিবস। মুসা আলাইহিস সালাম পার হয়ে যায়, জালিমের পতন হওয়ার কারণে শুকরিয়া আদায় করছেন এবং রোজাও রেখেছেন। তার উম্মতকে বলতেন সুমু ইয়াউমা আশুরা, এই দিনে তোমরা রোজা রাখো। আল্লাহর রাসূল বললেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা, মুসার ব্যাপারে আমরা হইলাম বেশি হকদার, আমরা জুলুমকে পছন্দ করি না। জুলমের বিরুদ্ধে আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন। ফেরাউন যে ডুবে বলল, এজন্য আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সব উম্মতদেরকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। রাসূলের নাতি ইমাম হুসাইন জুলমের বিরুদ্ধে অবস্থান নিলেন একা। পরিবার পরিজন সব নিহত হয়ে গেল, ছেলে মারা গেল, শিশুরা পর্যন্ত ইন্তেকাল করলো, পানির জন্য পেরেশান হয়ে গেল, সব চলে গেল। এত নির্যাতনের পরও জালিমের সামনে মাথা নত করেন নাই। তাহলে আশুরার মূল শিক্ষা হলো, আপনি যদি বুঝতে পারেন যে এই কাজটা জুলুম, যিনি করছেন তিনি জালেম, তাহলে কোন অবস্থাতেই জালেমের সাপোর্টেও যাওয়া যাবে না। এটা হলো আশুরার মূল শিক্ষা। তা আপনি আবার জালেমের সাথেও থাকবেন, আবার আশুরার রোজাও রাখবেন, এ ধরনের দুই নম্বরী নীতি আল্লাহ পছন্দ করেন না। আপনি আপনার অধস্তদের ব্যাপারে সাবধান হন। আমি নাম ভুলে গেছি, একজন বড় মুজাদ্দিদ মুহাক্কিক, উনি কি আলী রাদিয়াল্লাহু আনহু নাকি অন্য একজন, একদিন দেখলেন যে শয়তান দুটো পুটলা নিয়ে যাচ্ছে, তার পিছনে দুই পুটলা, দেখতে পেলেন যে শয়তান যাচ্ছে। জিজ্ঞেস করলেন যে পুটলা দুইটার মধ্যে কি? বললো যে একটা হচ্ছে জুলুম, এক পুটলার বিরুদ্ধে, এক পুটলার ভিতরে, আরেকটা ভিতরে হচ্ছে হিংসা। তো কৌতূহল নিয়ে বললো যে কোনটা কারে দিবা, কি চিন্তা তোমার, কার কাছে কোনটা নিয়ে যাচ্ছ? বলছে ক্ষমতাসীন যারা তাদেরকে জুলুমের পুটলা তাদেরকে দিই,
আর যারা আলেম তাদের কাছে হিংসার ঘটনা আমি বিক্রি করি। এটা সাবধান হওয়া দরকার। জুলুম সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি জুলুম করার সুযোগ পায় যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে। ঠিক না বেটি? হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা যখন গভর্নর বানালেন ইয়ামেনের, রাসূলুল্লাহ বললেন যাকাত গ্রহণ করবে, তুখাযু মিন আমওয়ালিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, দরিদ্রদের কাছ থেকে যাকাত গ্রহণ করে দরিদ্রদের মাঝে তুমি ফেরত দেবে। রাসূলুল্লাহর সাথে বললেন মুত্তাকি দাওয়াতুল মাজলুম, মুসলিম ব্যক্তির বদদুয়া থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম ব্যক্তি যখন জুলুমের শিকার হয়ে আল্লাহর দরবারে হাত তুলে যখন মুনাজাত করে, ওই মুসলিম ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। রাসূলুল্লাহ হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন মুত্তাকি দাওয়াতুল মাজলুম, মুসলিমের বদদুয়া থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও, নিজেকে হেফাজত করো। প্রিয় ভাইরা, আমাদের এই আশুরার এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে আশুরার শিক্ষার সাথে মিল রেখে আশুরার শিক্ষা নিয়ে যেন জীবন ধারণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য যেন কবুল করেন। কঠিন সময়ে, কঠিন ফিতনার সময়ে আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন। প্রত্যেক সাথে কষ্ট করে একজন করে দাঁড়াবেন, একটু দ্রুত কালে সেটা করবেন।